ও পর্দার অন্তরাল আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন আজকের এই মুবারক মজলিসে জান্নাতি বাগানের ভিতরে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসদের সামনে রেখে ঈমান সম্পর্কে আলোচনা পেশ করার চেষ্টা করব। প্রাসঙ্গিক আনুষঙ্গিক হিসাবে আশেপাশে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা এসে গেলে এই কথা যদি কারো গায়ে লাগে, কারো দিলের মধ্যে লেগে যায়, কারো বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআনের কথা দয়া করে কেউ কষ্ট নেবেন না। কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করলে ঈমানদার কি কষ্ট পাওয়ার কথা নাকি খুশি হওয়ার কথা? কোরআন সুন্নাহর আলোচনা শোনার পরে ঈমানদার হিসাবে সে যদি সত্যি ঈমানদার হয়ে থাকে, ভাববে এতদিন পর্যন্ত ভুল করেছি। নামাজ সম্পর্কে আলোচনা করলে বেনামাজি বেজার হতে পারে, সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করলে এই শ্রেণীর লোকেরা বেজার হতে পারে। কিন্তু বেজার হওয়াটা কি ঠিক হবে? আল্লাহ যা করতে বলেছেন, তার রাসূল যা নির্দেশ করেছেন, যেগুলি করতে বলেছেন করতে হবে, যেগুলি বর্জন করতে বলেছেন সেগুলি বর্জন করতে হবে। যদি আমরা কি হয়ে থাকি? ঈমানদার হয়ে থাকি। আমাদের আলোচনা নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের আলোচনা কোরআনী আলোচনা। এই আলোচনাগুলি ঈমানদারগণ শুনবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিতেই থাকুন, আপনি উপদেশ নসিহত করতেই থাকুন, তাহলে এটা ঈমানদারদের জন্য কাজে আসবে। যারা মুনাফিক তাদের জন্য কাজে আসবে না। কোরআন সুন্নাহর আলোচনা দ্বারা উপকৃত হয় কারা? আওয়াজ করে বলি, কোরআন সুন্নাহর আলোচনা দ্বারা উপকৃত হয় কারা? এখানে আমরা যারা উপস্থিত সকলেই তো আলহামদুলিল্লাহ ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে ঈমানদার কিনা? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করে নেন। ঈমানদার হয়ে থাকলে পরে আমাদের ঈমানটা মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, ওই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইলের ভিতরে অনেকগুলি বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে এই, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞাসা করেছেন, আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। ঈমান কি জিনিস আপনি আমাকে একটু বলে দিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঈমান হচ্ছে এই, এক নম্বরে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে বলা হয়েছে। দ্বিতীয় নম্বরে
ফেরেশতাদের প্রতি, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। ফেরেশতাগণ আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলার মুকাররাব বান্দা। ফেরেশতাগণ কোনো গুনাহ করে না, ফেরেশতাগণ কোনো অপরাধ করে না, তারা মাসুম, নিষ্পাপ। ফেরেশতাদের সঙ্গে দুশমনি রাখা যাবে না, যাবে নাকি? ফেরেশতাদের সঙ্গে শত্রুতা রাখা যাবে? আর কারোর সঙ্গে শত্রুতা রাখলেও আজরাইলের সাথে কি করবে না? আজরাইল আলাইহিস সালামের সাথে কেউ কি রাখবে না? শত্রুতা রাখবে না। একটা থাপ্পড় মেরে কি করবে? জামটা বের করে শেষ করে দিবে। কিছু কিছু মানুষ আছে, সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি জিবরাইল আমিন, তাকে দেখতে পারে না, তাকে পছন্দ হয় না, তার সঙ্গে শত্রুতা। বিশ্বাস হয় আপনাদের? জিবরাইলের সঙ্গে মানুষ কি রাখে? শত্রুতা রাখে। আমি আপনি তো বহু দূরের ব্যাপার। জিবরাইলের সঙ্গে যে শত্রুতা আছে, এটাকে আমি বানিয়ে বলছি নাকি? এটা কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 1 নম্বর পারায় সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতের ভিতরে বলেন, قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يدي من التوراة ومبشرا لما بين يدي من التوراة مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বিশ্ববাসী মানুষদেরকে জানায় দিন, যারা জিবরাইলের সঙ্গে শত্রুতা রাখে, যে সমস্ত মানুষেরা জিবরাইলের সঙ্গে শত্রুতা রাখে, অন্য কোনো কারণ নয়, কারণ একটাই, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হে নবী আমার পক্ষ থেকে আপনার কাছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিয়ে নাজিল হন। যে কিতাব পূর্ববর্তী তাওরাত, ইনজিল, জাবুর আসমানি সমস্ত কিতাবকে সত্যায়ন করে, যেই কিতাব ঈমানদারদের জন্য পথের দিশারি, পথ প্রদর্শনকারী এবং ঈমানদারদের জন্য সুসংবাদ প্রদানকারী। এই কিতাব ঈমানদারদের জন্য পথ প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদানকারী। জিবরাইল আমিন নবীজির কাছে কোরআন নিয়ে আসেন। এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একটা জাতি আছে, সম্প্রদায়, তাদের নাম হলো শিয়া সম্প্রদায়। এদের মধ্যে কঠিন, সবচেয়ে মারাত্মক যে দল, তার নাম হচ্ছে ইসনা আশারিয়া ইমামিয়া। ওরা 12 ইমামে বিশ্বাসী। এই শিয়া সম্প্রদায় 12 জন ইমামকে নবীদের মতো মর্যাদাপূর্ণ মনে করে। নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওদের একটা বক্তব্য যে ওহী আসার কথা ছিল, এই কোরআন নিয়ে নাজিল হওয়ার কথা ছিল, জিবরাইল আমিন এই কোরআন নিয়ে, ওহী নিয়ে হযরত আলীর কাছে আসার কথা ছিল। ভুলে জিবরাইল নাকি ভুল করছে, জিবরাইল ভুল কইরা এই ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন ভুল করতে পারে? শত্রুতা কার সঙ্গে? জিবরাইলের সঙ্গে। জিবরাইল আমিনের যে পাখাগুলি আছে, 600 পাখার মধ্য থেকে একটা পাখা দিয়ে যদি কাউকে একটা থাপ্পড় মারে না, একবারই মারলে কি অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَمَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ। আল্লাহ তাআলা বলেন,
যারা আল্লাহ তাআলার সঙ্গে শত্রুতা রাখে, যারা আল্লাহ তাআলার সঙ্গে শত্রুতা রাখে, যারা ফেরেশতাদের সঙ্গে শত্রুতা রাখে, যারা আসমানি কিতাব সমূহের সঙ্গে শত্রুতা রাখে, যে সমস্ত মানুষরা নবী রাসূলগণের সঙ্গে শত্রুতা রাখে, ওয়া জিবরিল ওয়া মিকালা, জিবরাইলের সঙ্গে শত্রুতা রাখে, হযরত মিকাইলের সঙ্গে শত্রুতা রাখে, আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করতেছেন ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যারা আল্লাহর সঙ্গে শত্রুতা রাখে, কিতাবের সঙ্গে শত্রুতা রাখে, নবী রাসূলগণের সঙ্গে শত্রুতা রাখে, জিবরাইল আমিনের সঙ্গে মিকাইলের সঙ্গে শত্রুতা রাখে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওদের সঙ্গে শত্রুতা রাখে। যারা নবী রাসূলগণকে ভালোবাসবে না, শত্রুতা পোষণ করবে, আম্বিয়া আলাইহিমুস সালামের সঙ্গে শত্রুতা পোষণ করবে, আম্বিয়াগণের উত্তরসূরি উলামায়ে কেরামের সঙ্গে শত্রুতা পোষণ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বেঈমান মুনাফিক কাফেরদের সঙ্গে শত্রুতা পোষণ করে। বাহাদুরি কয়দিন থাকবে? বেশি দিন টিকবে না। আল্লাহ আছেন, আল্লাহ ছাড় দেন, যেদিন ধরবেন আর ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনা, ঈমান আনা, ধারণা সঠিক বানাও, সুধারণা পোষণ করো, ঈমানটাকে খাঁটি বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান খাঁটি বানাইতে বলেছেন। আমাদের ঈমানটা দুর্বল, আমরা দুর্বল ঈমানের অধিকারী। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। অনেকের ঈমানের মধ্যে ভেজাল, দুর্বল ঈমান। পাসপোর্ট যেরকম পুরাতন হয়ে যায়, আমাদের ঈমানটাও এরকম কি হয়? পুরান হয়ে যায়। পাসপোর্ট পুরান হয়ে গেলে কি করতে হয়? রেনু করতে হয়, নবায়ন করতে হয়। আমাদের ঈমানটা পুরান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই ঈমানটা মজবুত বানানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون নিশ্চয়ই ঈমানদার তো তারা, ঈমানদার তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনে, দ্বিতীয় নম্বরে রাসূলের প্রতি ঈমান আনে। ঈমান আনার পরে আর সন্দেহ করে না যে আল্লাহকে বিশ্বাস করেছে, জবানে স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই, অন্য কোনো উপাস্য নাই, মাবুদ নাই। ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, রাসূলকে রাসূল হিসাবে জানলো, রাসূলকে আল্লাহ তাআলার বান্দা মনে করলো, শ্রেষ্ঠতম মানুষ মনে করলো, শ্রেষ্ঠতম বান্দা মনে করলো। ঈমান আনলো, ঈমান আনার পর সন্দেহ করে না। সন্দেহ করলে ঈমান থাকবে না। সন্দেহ করলে কি ঈমান থাকবে? কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আছে। এই সমস্ত সূরাগুলির মধ্য থেকে সবচেয়ে ছোট সূরা, তার নাম কি? সূরাতুল কাউসার। এক লাইন, মাত্র 3টি আয়াত। এই ছোট্ট একটি সূরা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। কেউ যদি এই সূরার ব্যাপারে সন্দেহ করে, অস্বীকার করে, ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বহু বিধান নাযিল করেছেন। আল্লাহ না করুন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের
একটি সূরাকে, একটি আয়াতকে, একটি লাইনকে, একটি শব্দকে, একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, ঈমানদার থাকতে পারবে না। কেউ যদি নামাজকে অস্বীকার করে, ঈমান থাকবে? রোজাকে অস্বীকার করলে, হজ যাকাতকে অস্বীকার করলে, এগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঈমান থাকবে? পরকালকে অস্বীকার করলে ঈমান থাকবে? সন্দেহ করলে ঈমান থাকবে? মানুষ কি আদম থেকে আসলো না বানর থেকে আসলো? সন্দেহ করলে কি ঈমান থাকবে নাকি? আমরা কার সন্তান? আওয়াজ করে বলি, কার থেকে এসেছি? আদম থেকে এসেছি। আমরা কার সন্তান? আদমের সন্তান। আর কিছু কিছু মানুষ আছে আমাদের দেশে, শিক্ষিত গণ্ড মূর্খ, ওরা হলো বানরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজেরাই স্বীকার করে। আমাদের কি করার আছে? কেউ যদি ইচ্ছা করে বড়দের সন্তান হতে চায়, হনুমান ঠাকুরের সন্তান হতে চায়, আমাদের কিচ্ছু করার নেই। ওরা মুসলিম সমাজের মধ্যে, মানব সমাজের ভিতরে সন্দেহের বীজ রোপণ করতে চায়, সন্দেহ ঢুকিয়ে দিতে চায়। ওরা ডারউইনের বিবর্তনবাদ, এই কুফরি মতবাদ জমিনের মধ্যে, বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। এটা কি আপনারা হতে দেবেন? ডারউইনের বিবর্তনবাদ নিঃসন্দেহে একটি কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ। এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদ কোন ইমানদার পোষণ করতে পারে না। এই আকীদা যদি কেউ পোষণ করে, সেই ইমানদার থাকবে না, সে বেঈমান হয়ে যাবে, নাস্তিক আর মুরতাদে পরিণত হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, 92% মুসলমানের দেশে আফসোস লাগে, শিক্ষিত কিছু গরু, ওরা আজকে আমাদের উপরে আজে বাজে অহেতুক কোরআন সুন্নাহ বিরোধী কিছু বক্তব্য আমাদের কোমলমতি শিশুদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের সবকিছু চুরি করে নিয়ে যেতে পারে, আমাদের ঈমান যেন ওরা চুরি করে নিয়ে যেতে না পারে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পাহারাদারি করতে হবে, ঈমানের পাহারাদারি করতে হবে। ঈমান সবচেয়ে দামি জিনিস। সবকিছু হারাতে পারি, কিন্তু ঈমান হারাতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, ঈমান আনার পরে সন্দেহ করে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান দান করেছেন, জীবন দিয়েছেন, অর্থ সম্পদ, ধন সম্পদ যা কিছু দান করেছেন, এ সব কিছু দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের সার্টিফিকেট প্রদান করতেছেন আয়াতের শেষে, উলাইকা হুমুস সাদিকুন। এই সমস্ত লোকগুলি হলো সত্যবাদী। এই সমস্ত লোকগুলি কি? সত্যবাদী। আর এই সমস্ত লোকেরাই হইল ঈমানদার। মুসনাদ আহমদের ভিতরে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমানদারকে তার পরিচয় নবীজি এই ছোট্ট হাদিসের ভিতরে তুলে ধরেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে সাহাবী, হে ঈমানদার, হে পৃথিবীর মানুষ, যখন তোমার কাছে নেকির কাজ ভালো লাগবে, সওয়াবের কাজ তোমার কাছে ভালো লাগবে, আর গুনাহের কাজ তোমার কাছে খারাপ মনে হবে, মন্দ লাগবে, তাহলে তুমি ঈমানদার। ভালো কাজ কি? নামাজ, রোজা, হজ, উমরা, যাকাত, আল্লাহ তাআলার রাস্তায় দান করা, ওয়াজ মাহফিলের আয়োজন করা, এগুলি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এই সমস্ত কাজগুলি ঈমানদারের কাছে কি আনন্দদায়ক নাকি দুঃখের কারণ? এগুলি আনন্দদায়ক। এর বিপরীতে বিভিন্ন ধরনের পাপ কাজ করা, গুনাহ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, গান বাজনার অনুষ্ঠানে যাওয়া, এগুলি ঈমানদার হিসেবে তার কাছে কি লাগবে? খারাপ লাগবে। এমনটি যদি কারো মনের ভিতরে এই অবস্থা তৈরি হয়
ভালো কাজ ভালো লাগে আর গুনার কাজ পাপের কাজ তার কাছে কি লাগে? খারাপ লাগে। নবী কি বলেন? তাহলে তুমি ঈমানদার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে এই যে এত সুন্দর পরিবেশ কায়েম করা হয়েছে, ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা প্রমাণ করে এই পূর্ব কেলিয়া যুব সংগঠনের উদ্যোগে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই এলাকার যুব সমাজ তারা ঈমানের পরিচয় দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এই ওয়াজ মাহফিল তারা দিয়েছে, অবশ্যই তারা খুশি হয়ে দিয়েছে। তারা ভালো কাজে উদ্বুদ্ধ হয়েছে। কোরআন সুন্নাহর একটা মাহফিল অনুষ্ঠান ওরা কায়েম করেছে। ওরা গানের অনুষ্ঠান দেয় নাই, গান বাদ্যযন্ত্রের অনুষ্ঠান ওরা এখানে কায়েম করে নাই, নায়ক নায়িকাদেরকে নর্তকীদেরকে ওরা আনে নেন। এটাই প্রমাণ করে যে ওদের উদ্দেশ্য ভালো এবং ঈমানের পরিচয় দিয়েছে। অবশ্য এই ধরনের ওয়াজ মাহফিল কিছু মানুষ কি করে না? ভালোবাসে না। সকলে কি ভালোবাসে নাকি? সকলে ভালোবাসে না। যুবকরা যে কাজ করেছে, চমৎকার একটা কাজ করেছে। এটা প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল। এই বছর যে সমস্ত যুবকরা এত বড় একটা গুরুত্বপূর্ণ মুহতি মাহফিল, সওয়াবের সুবর্ণ একটি সুযোগ, কাজ, গুরুত্বপূর্ণ একটি কাজ আঞ্জাম দিয়েছে, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু থাকুক আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আজীবনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আরো জোরে বলি আমিন। যতদিন পর্যন্ত ধারাবাহিকতা চালু থাকবে, ওয়াজ মাহফিল হতে থাকবে, এই যুবকরা একদিন থাকবে না, চলে যাবে। ওরা কবরে চলে যাওয়ার পরেও ওরা যেহেতু সূচনা করে গিয়েছে, কবরে শুয়ে শুয়ে ইনশাআল্লাহ সওয়াব পাইতেই থাকবে। আরো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তবে এক শ্রেণীর মানুষদের সহ্য হয় না, ওরা সহ্য করতে পারে না, ওরা ক্ষিপ্ত। কেন এখানে ওয়াজ মাহফিল হলো? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই কাজগুলি, এই নিম্ন পর্যায়ের কাজ, এই ধরনের কাজ যারা ওয়াজ মাহফিলকে ভালোবাসে না, ইহুদি আর খ্রিস্টানদের কথা বলছি না, হিন্দুদের কথা বলছি না, যারা নিজেদের নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে মুসলমান পরিচয় দেয়, মুসলমানের বাচ্চা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, এই ধরনের এক ধরনের নামধারী মুসলমান আজকে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এমন মানুষ সমাজে আছে না নাই? ঈমান থাকবে যারা ওয়াজ মাহফিল ভালোবাসে না, গানের আসরকে ভালোবাসে, গান বাজনাকে ভালোবাসে, ওদের পরিণাম বড় ভয়াবহ হবে, কঠিন পরিণতি হবে। ওদের পরিণতির কথা আমি আর কি বলবো, কোরআনে হাকিম থেকে শুনেন। কোরআনের কথাই শোনাইতেছি, রাসূলের হাদিস থেকে শোনাইতেছি। কারো গায়ে যদি আগুন ধরে যায় আমার করার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। মানুষের মধ্য থেকে কতক মানুষ এমন আছে, কিছু মানুষ এমন আছে যারা অজ্ঞতাবশত মানুষদেরকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহ তাআলার রাস্তা থেকে, কোরআন সুন্নাহ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য লাহওয়াল হাদিসকে ক্রয় করে আনে, গান বাদ্যকে, গান বাজনাকে ক্রয় করে আনে এবং তারা ইহাকে বিদ্রুপরূপে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি আছে,
তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আছে। এই আয়াতের ভিতরে লাহওয়াল হাদিস শব্দ উচ্চারণ করা হয়েছে। লাহওয়াল হাদিস মানে কি? তাফসীরের বিভিন্ন কিতাবের ভিতরে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করা হয়েছে গান বাজনা দিয়ে, গান বাদ্য দিয়ে লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটি প্রসিদ্ধ কিতাব যার নাম হলো মুস্তাদরাকে হাকিম। মুস্তাদরাকে হাকিমের মাঝে আছে নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের মধ্যে যে লাহওয়াতুল হাদিস, লাহওয়াল হাদিস আছে, এই শব্দের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জবাব দিয়েছিলেন, হুয়া ওয়াল্লাহি আল গিনা। আল্লাহ শপথ করে বলেছেন লাহওয়াল হাদিস মানে হলো গান বাজনা। লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাদ্য, গান বাজনা। আল গিনাউ ওয়া আশবাহুহু, গান এবং এই জাতীয় যত জিনিস আছে যেগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে, কোরআন সুন্নাহ থেকে মানুষদেরকে বিচ্যুত করা হয়, দূরে সরিয়ে রাখা হয়। এই লাহওয়াল হাদিস মানে হচ্ছে এই অর্থ। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা এটা। লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা। এই গান বাজনা আজকে বহু মুসলমানের সন্তানেরা শুনতে থাকে, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে ঘুমানোর আগে দীর্ঘ সময় পর্যন্ত গান শুনতে থাকে। কখন কার কাছে মালাকুল মউত আসবে জানা নাই। রে মুসলমান, রে যুবক যুবতী, কেন তুমি আজকে কানের মধ্যে তুমি ইয়ারফোন লাগাইয়া, হেডফোন লাগাইয়া কেন তুমি গান শুনতে শুনতে ঘুমাও? মালাকুল মউত কখন আসবে কিছুই আমরা জানি না, আমাদের কারো জানা নাই। গান বাজনা স্পষ্টত হারাম জিনিস। মাজমু বিহারিল আনওয়ার নামক কিতাবের ভিতরে আছে আল গিনা ও রুকিয়াতুজ জিনা। গান বাজনা হলো জিনার মন্ত্র। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। গান বাজনা জিনার মন্ত্র, যেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, রাসূল হারাম করে দিয়েছেন। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, প্রবাদ বাক্য। মানুষ বাধাপ্রাপ্ত নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়, ধাবিত হয়। যেটা করতে নিষেধ করা হয়েছে মানুষ সেটা বেশি বেশি করতে চায়। মানুষকে বলা হয়েছে নামাজ পড়ো, যাকাত প্রদান করো, হজ করো, উমরা করো। মানুষদেরকে বলা হয়েছে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া হয়েছে, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। মানুষদের জন্য বহু কিছু হারাম করে দেওয়া হয়েছে, গুনাহের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। কিন্তু শয়তান মানুষদেরকে ভালো ভালো কাজ থেকে দূরে সরাইয়া শুধুমাত্র গুনাহের কাজের দিকেই টানতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ গুনার কাজ করতে কি লাগে? মজা লাগে, আনন্দ লাগে, ভালো লাগে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করে অর্থ করে শোনালাম, এই আয়াতের ব্যাখ্যার মাঝে তাফসীরে বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে। এর শানে নজুল, ছোট্ট শানে নজুল বর্ণনা করছি। মক্কার জমিনে কুখ্যাত একজন কাফের ছিল, যার নাম নজর ইবনে হারিস। নজর ইবনে হারিস সে ছিল একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। সে দেশ বিদেশে ভ্রমণ করে করে ব্যবসা বাণিজ্য করত। নজর ইবনে হারিস আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের শত্রু। এই নজর ইবনে হারিস বিদেশ থেকে একজন গায়িকা দাসী ক্রয় করে এনেছে। গায়িকা, সে মানুষদেরকে গান গেয়ে গেয়ে শোনাবে। নজর ইবনে হারিস একটা নর্তকী গায়িকা দাসীকে ক্রয় করে আনলো। তার উদ্দেশ্য হলো সে মানুষদেরকে আজে বাজে কথা বলে শোনাবে, সে মানুষদেরকে গান বাজনা শোনাবে, গান গেয়ে গেয়ে শোনাবে। সে মানুষদেরকে তার নিজের প্রতি আকৃষ্ট করবে। নজর ইবনে হারিসের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলে, যে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে সরায়, যে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে আকৃষ্ট করে, কোরআনের দিকে মানুষদেরকে ধাবিত করে। নজর ইবনে হারিসের উদ্দেশ্য মানুষেরা যেন এই গান বাজনার মাধ্যমে সে যেন মানুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরাতে পারে, কোরআন তেলাওয়াত শ্রবণ করার থেকে মানুষদেরকে দূরে সরাতে পারে। এই উদ্দেশ্যে সে এই দাসীটাকে ক্রয় করে এনেছে। সে তার দাসীকে বলে দিয়েছে,
তুমি মানুষদেরকে মনোমুগ্ধকর ভাবে তুমি তাদেরকে গান বাজনা শোনাবে, যেন তারা মুহাম্মাদের কাছে গিয়ে আর কোরআন তেলাওয়াত না শুনে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। এই নজর সূরার মতো আমাদের সমাজে তার কিছু খালাতো ভাই সূরা আছে না নাই? নজর ইবনে হারিসের কিছু উত্তরসূরি বাংলাদেশে আছে না নাই? আছে। ওদের কাছে ওয়াজ মাহফিল কি লাগে না? ভালো লাগে না? পূর্ব কেলিয়ার যুবকেরা যে উদ্যোগ নিয়েছে, এভাবে যদি প্রতিটি সমাজ থেকে, এলাকা থেকে যুবকরা যদি উদ্যোগী হয়, গানের পরিবর্তে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করতেই থাকে, এই সমস্ত বাতিলা তাদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার কাছে নাই। এই যুব সমাজকে ধন্যবাদ দিচ্ছি, হাজারবার ধন্যবাদ দিচ্ছি, স্যালুট দিচ্ছি। তোমরা সামনের দিকে অগ্রসর হও। এই জাতির কুলাঙ্গার যারা আছে, যারা পাতিনেতা আছে, আলেম বিদ্বেষী আছে, কোরআনের মাহফিলের শত্রু যারা আছে, যুব সমাজ তাদেরকে দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুত আছো তো? আল্লাহ তাআলা তোমাদের ঈমানি শক্তিকে আরো বাড়ায় দেন। সকলের ঈমানকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। ওয়াজ মাহফিল এটা সওয়াবের কাজ, ভালো কাজ। কোরআন সুন্নাহর আলোচনা হবে, এটা করলে অবশ্যই ঈমানদার যারা তারা আনন্দ পাবে, তাদের কাছে ভালো লাগবে। আপনারা কেউ মনে করবেন না আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছি। আমি কি কারো কোনো নাম নিয়েছি? আমি এই এলাকার কারো কথা বলেছি? এই এলাকার মানুষ তো হয়তো সকলেই ভালো, আমি কারো দুর্নাম করছি না। কিন্তু এই শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। ভালো কাজ করলে ইমানদারের কি লাগবে? ভালো লাগবে। আর গুনার কাজ ইমানদারের কাছে কেমন লাগবে? খারাপ লাগবে। আরেকটা জিনিস মারাত্মক, যেই জিনিসে আজকে বেশি মানুষ ধাবিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, সেটা হচ্ছে মাদক দ্রব্য। কথা বলেন ঠিক কিনা? মদ, জুয়া, লটারি, এদিকে আজকে মানুষ কি হচ্ছে? ধাবিত হচ্ছে, গুনার কাজ করতেছে, পাপ কাজ করতেছে। এ সমস্ত কাজ করতে গিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে। জুয়া খেলতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যায় না? মদ, গাঁজা, হেরোইন এগুলি সেবন করতে করতে বহু মানুষ ফকির হয় কি হয় না? এগুলোর বহু ধরনের ক্ষতি আছে। মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক টেনশন। এই ধরনের মাদক যারা সেবন করে থাকে, মদে আসক্ত, দামি থেকে দামি জিনিস তারা পান করতে চায়, মাতাল হয়ে যায়, মানসিক টেনশনের মধ্যে থাকে। একবার পান করলে বারবার পান করতে মনে চায়। এই ধরনের অভ্যাস যাদের আছে তারা খুব ভালো করে বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের যুবক, এই ধরনের মানুষ আশেপাশে আছে তো নাকি? কি মনে হয় আপনাদের? আছে না? বহু আছে, বহু। আজকে বহু মানুষ এই সমস্ত মাদক দ্রব্য সেবন করার ফলে, মদ খাওয়ার কারণে আজকে মানসিক টেনশনের মধ্যে আজকে ওরা পড়ে আছে, বহু ক্ষতির সম্মুখীন হচ্ছে। যারা এই সমস্ত জিনিস সেবন করে থাকে, পান করে থাকে, স্বাভাবিক সুস্থ মানুষ যারা ওদের মতো জীবনযাপন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে পড়ে, ওদের স্বাভাবিক মেধা থাকে না। ওরা কি করবে, সঠিক সিদ্ধান্ত কিভাবে নিবে, ঠিক ব্যাঠিক বলতে কিছু ওরা বুঝতে পারে না। সঠিক সিদ্ধান্তে ওরা উপনীত হতে পারে না। টেনশনের মধ্যে পড়ে থাকে। টেনশন করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে, কেউ কেউ আত্মহত্যার দিকেও চলে যায়। হয় না এমনটি? এমনটি হয়। আবার দেখা যায় আবেগ এত বেশি কাজ করে, ঝোঁক একদিকে এত বেশি প্রবল হয়ে গিয়েছে, সে ওই ঝোঁককে, আবেগকে সে সামলাইতে পারে না, নিয়ন্ত্রণে রাখতে পারে না। আবেগ তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।
শারীরিক ক্ষতি হয়, যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায়, হ্রাস পেয়ে যায়, যৌন ক্ষমতা কমে যায়। আবার এই ধরনের মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা আছে, এক সময় দেখা যায় এইডস নামক রোগের দিকেও তারা ধাবিত হয়ে যায়, চলে যায়। এইডস রোগের কথা শোনেননি আপনারা? এটার কোনো ওষুধ আছে? মৃত্যু ছাড়ার কোনো দ্বিতীয় ওষুধ নাই, মরণ ফাঁদে পড়ে যায়। হৃদরোগ সহ নানান ধরনের জটিল থেকে জটিল রোগের সম্মুখীন হয়ে যায় এবং অর্থনৈতিকভাবে সমস্যা দেখা যায়। পরিবারের লোকেরা টেনশনের মধ্যে পড়ে যায়, অর্থ প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়, স্বাস্থ্য খাতে বহু টাকা পয়সা ঔষধের পিছনে খরচ করতে হয়, ব্যয় করতে হয় এবং সমাজের ভিতরে কর্মক্ষম মানুষ আস্তে আস্তে কমতে থাকে। আর সামাজিক বিভিন্ন ধরনের ক্ষতি তো আছে। অতএব একসঙ্গে আমাদের সকলকে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রস্তুত আছেন তো আপনারা? বিভিন্ন জায়গায় লিখে টানিয়ে দেওয়া হয় না, মাদককে না বলুন। কি লেখা আছে? মাদককে না বলুন। সকলকে ঐক্যবদ্ধভাবে এই মাদকের বিরুদ্ধে, মদ জুয়ার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. হে বান্দাগণ, আল্লাহ তাআলা মায়া ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি ভালোবেসে দয়া করে ডেকে ডেকে বলেন, হে ইমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক তীর, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলি অবশ্যই শয়তানি কর্মকাণ্ড। এগুলি শয়তানের কাজ, এগুলি মানুষের কাজ নয়। এগুলি কার কাজ? আওয়াজ করে বলি, কার কাজ? এগুলি শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন, এই শয়তানের কাজকে পরিহার করো, শয়তানের কাজ থেকে তোমরা বিরত থাকো। যদি শয়তানের কাজকে তোমরা পরিহার করতে পারো, তাহলে হে ঈমানদার, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তাহলে কি হবে? সফল কাম হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টা বিষয়ের কথা বলেছেন। 1 নম্বরে মদের কথা বলেছেন, 2 নম্বরে জুয়ার কথা বলেছেন, 3 নম্বরে প্রতিমার কথা বলেছেন, 4 নম্বরে ভাগ্য নির্ধারক তীরের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ভাগ্য নির্ধারক তীর কি জিনিস, এটা হয়তো আপনারা অনেকে বুঝতেছেন না। ভাগ্য নির্ধারক তীর তার মানে হচ্ছে, জাহেলি যুগে আরব দেশে একটি খেলা চালু ছিল, একটি লটারি জুয়া চালু ছিল। আরবের লোকেরা, জাহেলি যুগের লোকেরা 10 জন ব্যক্তি একসঙ্গে, 10 জন ব্যক্তি একত্রিত হয়ে একসঙ্গে ওরা একটা উট জবাই করত। একটা উটকে জবাই করার পরে গোশত বন্টন করত। এই গোশত বন্টনের জন্য একটা পদ্ধতি ছিল তাদের জন্য। সেই পদ্ধতিটা হলো এই 10টা তীর তাদের জন্য ছিল। 10 জন ব্যক্তির জন্য 10টা তীর, এক একটা তীরের জন্য এক এক ধরনের অংশ নির্ধারিত ছিল। একটা তীরের জন্য একটা অংশ, দ্বিতীয় আরেকটা তীরের জন্য 2টা অংশ, তৃতীয় আরেকটা তীরের জন্য 3টা অংশ। এভাবে একটা তীরের জন্য এক এক ধরনের অংশ, এক এক তীরের জন্য এক এক ধরনের অংশ। 7টা তীরের জন্য 7 ধরনের অংশ নির্ধারিত ছিল। আর অবশিষ্ট 3টি তীরের জন্য কোনো অংশ ছিল না। 3টি তীর ছিল খালি, আর 7টা তীর ছিল অংশ বিশিষ্ট তীর। এই তীরগুলি একত্রিত করে
এই তীরগুলি একটি থলির ভিতরে ঢোকাইতো। একটা থলির ভিতরে তীরগুলি রেখে এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হতো। অতঃপর সেই ব্যক্তি এই থলিটা ধরে তার ভিতরে যেই তীরগুলি আছে নাড়াচাড়া করত, উলট পালট করত। উলট পালট করার পরে, নাড়াচাড়া করার পরে, এরপর থলির ভিতর থেকে এই 10 জন ব্যক্তির মধ্য থেকে এক একজনের নাম নিয়ে নিয়ে একটি করে তীর বের করে আনতো। এভাবে 10টি তীর বের করত। 7টা তীরের মধ্য থেকে যেই তীরগুলি অংশ বিশিষ্ট তীরগুলি যাদের নামে বের হতো, যার নামে যে অংশ বিশিষ্ট, যেই কয় অংশ বিশিষ্ট তীর বের হয়ে আসতো, ওই ব্যক্তি এই উটের গোশত থেকে, জবাইকৃত উটের গোশত থেকে ওই নির্দিষ্ট ওই কয় পরিমাণ অংশ গোশত সে নিয়ে যেত। এভাবে 7 অংশ বিশিষ্ট তীর যারা পেয়ে যেত তারা তাদের গোশত নিয়ে যেত। গোশত শেষ হয়ে যেত, অবশিষ্ট 3টা অংশহীন তীর যেগুলি অবশিষ্ট থাকতো, এগুলি যাদের নামে আসতো ওরা কোনো অংশ পেত না, ওদের নামে কোনো অংশ নাই। 7 জনের নামে অংশ এসেছে, বাকি 3 জনের নামে কোনো অংশ আসে নাই। এই খেলায় তারা অংশগ্রহণ করত, নিজেদেরকে ভাগ্যবান মনে করত, সৌভাগ্যবান মনে করত, আনন্দিত হতো, খুশি হতো। এই খেলার মধ্যে, এই তীর নামক এই খেলার ভিতরে, এই লটারি, এই জুয়ার মধ্যে যারা অংশগ্রহণ করত না, যে সমস্ত মানুষেরা এই খেলার মধ্যে অংশগ্রহণ করত না, ওদেরকে কাঞ্জুস মনে করা হতো, ওদেরকে সমাজের মধ্যে নিকৃষ্ট মনে করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভাগ্যবান নির্ধারণকারী তীর থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে, সারা পৃথিবীর ইমানদারদেরকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এগুলি হচ্ছে শয়তানি কর্মকাণ্ড। আর এই আজকে এই শয়তানি কর্মকাণ্ডকে বিভিন্ন সময়ে দেখা যায় লটারির নাম দিয়ে, জুয়ার নাম দিয়ে মুসলমানেরা বিশাল বড় বড় আয়োজনের ব্যবস্থা করে না, করে কি করে না বলেন? বহু হাজার হাজার মানুষ সেখানে যায়, এই জুয়ার মধ্যে অংশগ্রহণ করে, লটারির মধ্যে অংশগ্রহণ করে, ধোঁকার শিকার হয়, প্রতারণার শিকার হয়। মানুষ লোভে পরে, লোভে আক্রান্ত হয়ে একবার লটারিতে অংশগ্রহণ করে, দ্বিতীয়বার অংশগ্রহণ করে, 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে লটারিতে অংশগ্রহণ করে, 50,000 পর্যন্ত চলে যায়। লটারি ধরতে ধরতে 1 লক্ষ পর্যন্ত লটারিতে সে টাকা খরচ করে ফেলে। বর্তমানে দেখা যায় ক্রিকেট খেলা হয়, এই ক্রিকেট খেলার ছক্কা, 4 ইত্যাদি বিষয় নিয়ে মানুষেরা প্রতিযোগিতা করে, তারা জুয়ায় লিপ্ত হয়ে যায়। গোল খেলার ভিতরে, ফুটবল খেলার মাঝে গোলকে কেন্দ্র করে মানুষ আজকে প্রতিযোগিতা করতে থাকে, লটারি করতে থাকে, জুয়ার মধ্যে অংশগ্রহণ করে। এমনটি করে কি করে না বলেন মুসলমান ভাইয়েরা আমার? এমনটি করে কি করে না? এগুলি জুয়া, লটারি, এগুলি কোরআন বলেছে, আল্লাহ বলেছেন হারাম, এগুলি মুসলমান করতে পারে না। এই আয়াতের ভিতরে প্রথম নম্বর যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা শব্দের মধ্য থেকে প্রথম যে শব্দটা বলেছেন, সেই শব্দটা হলো খামার। খামার মানে হচ্ছে মদ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় জিনিসই হচ্ছে মদ, আর প্রত্যেক নেশা জাতীয় জিনিসই হচ্ছে হারাম। নেশা জাতীয় যত বস্তু আছে এগুলি হারাম। এই মদ জাতীয় যত জিনিস আছে, মাদক দ্রব্যাদি, হিরোইন, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, যা কিছু আছে, এই সমস্ত বিষয় খুবই মারাত্মক, খুবই কঠিন। এগুলি এতই মারাত্মক, একজন মানুষকে ধীরে ধীরে তাকে নেশাগ্রস্ত বানাতে বানাতে শেষ পর্যন্ত আল্লাহ না করুন কোন কোন মানুষকে কাফেরও বানায় দেয়। আওয়াজ করবে নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই মদ কত মারাত্মক জিনিস। আল্লামা ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন ব্যক্তি ছিল, এমন একজন ব্যক্তি, সে 1 ওয়াক্ত নামাজও কাজা করত না। প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করত, প্রতি ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে আদায় করত। আল্লাহর বান্দা নিয়মিত সে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আল্লাহর বান্দা, নামাজি ব্যক্তি যে এলাকায় বসবাস করে
ওই এলাকার মধ্যে একজন নষ্টা ভ্রষ্টা রমণী ছিল, বেশ্যা রমণী ছিল, কুলটা রমণী ছিল। এই রমণী চিন্তা করলো, কত মানুষকে আমি আমার দেহ দিলাম, কত মানুষকে আমি আমার সঙ্গে গুনার কাজের মধ্যে লিপ্ত করে দিলাম, কত মানুষকে আমি পথভ্রষ্ট বানাইলাম, ধ্বংস করে দিলাম। এই নামাজি ব্যক্তিকে যেভাবেই হোক তাকে ধ্বংস করতেই হবে। এই মহিলা তার পিছনে লেগে গেল, দাসীদেরকে ডাক দিয়া বলল, যেভাবেই হোক এই নামাজি ব্যক্তিকে আমার ঘরের ভিতরে নিয়ে আসবে। চলে বলে কৌশলে নামাজি ব্যক্তিকে বেশ্যা রমণীর ঘরের ভিতর পর্যন্ত তার দাসীরা পৌঁছায় দিল। বেশ্যা রমণীর ঘরের ভিতরে যখন এই নামাজি ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, বেশ্যা রমণী ঘরের সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করে দিল, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার বেশ্যা রমণী, এই নর্তকী, এই কুলটা রমণী নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি তো নামাজ পড়ো, আজকে তোমার খবর আছে, দীর্ঘদিন পর্যন্ত আমি অপেক্ষা করতেছিলাম। এই যে দেখো, এখানে একটা পেয়ালার ভিতরে মদ রাখা আছে, আর এই যে পাশে একটা ছোট্ট শিশু আছে। আজকে তোমার জন্য তোমার সামনে তিনটা অপশন রাখা আছে, তোমার জন্য তিনটা অপশন, তিনটা সুযোগ তোমার জন্য আছে, তিনটা রাস্তা তোমার জন্য খোলা। ওই তিনটা রাস্তার মধ্য থেকে, তিনটা বিষয়ের মধ্য থেকে যে কোনো একটা বিষয় তোমাকে অবশ্যই গ্রহণ করতেই হবে। এক নাম্বার, তোমাকে প্রস্তাব দিতেছি, তুমি আমার সঙ্গে সহবাসী লিপ্ত হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজি ব্যক্তিকে বলা হইতেছে, আমার সঙ্গে তোমাকে জিনায় লিপ্ত হতে হবে, সহবাস করতে হবে। তুমি যদি এটার মধ্যে রাজি না হও, এই কাজে যদি তুমি রাজি না থাকো, তাহলে অবশ্যই এই যে দুই জায়গায় দুইটা জিনিস রাখা আছে, একটা পেয়ালার ভিতরে মদ রাখা আছে, তোমার জন্য সুযোগ আছে। তুমি আমার সঙ্গে সহবাসে লিপ্ত না হলে তুমি হয়তো মদ পান করবে, আর না হয় এই যে ছোট্ট শিশু তুমি দেখতে পাচ্ছ, এই শিশুটাকে অবশ্যই তোমাকে জবাই করতে হবে, তাকে হত্যা করতে হবে। আওয়াজ করবে নাউজুবিল্লাহ। এই তিনটা কাজের মধ্যে কোন একটা কাজের মধ্যেও কি সওয়াব আছে? না শুধু গুনাহ আর গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? গুনাহ কবিরা, মারাত্মক গুনাহ। মানব হত্যা করা, নিষ্পাপ শিশুকে হত্যা করা কবিরা গুনাহ। মদ পান করা কবিরা গুনাহ। আর জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটাও তো কবিরা গুনাহ। একজন ইমানদার কি সমস্ত কাজ করতে পারে? তিনটা সুযোগ তাকে দেওয়া হলো, তিনটা বিষয় তাকে প্রদান করা হলো। এই তিনটা বিষয়ের মধ্য থেকে যেইটা খুশি তাকে অবশ্যই কি করতে হবে? নির্বাচন করতে হবে। কিন্তু একজন নামাজের পক্ষে কি এই তিনটা বিষয়ের মধ্য থেকে কোনো একটা গ্রহণ করা এটা সম্ভব হবে? সম্ভবপর নয়। কিন্তু আজকে তো আমরা অনেকে খুব খুশি, সুযোগ সম্মানী, সুযোগ পাইলেই কি করবে? এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু সত্যিকার অর্থে খাঁটি ইমানদার যারা, তারা ইউসুফ নবীর ভূমিকায় উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। ইউসুফ নবীর ভূমিকায় অবতীর্ণ হবে। ইউসুফ পয়গম্বরের কথা আমরা কোরআন কারীমের ভিতরে আমরা পড়েছি, শুনেছি উলামায়ে কেরামের কাছ থেকে। ইউসুফ নবী যে অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শুনেন না আপনারা? দীর্ঘ ইতিহাস আলোচনা করার মোটেও সুযোগ নাই, সংক্ষেপে একটু বলছি। বিশ্ব সুন্দর ইউসুফ পয়গম্বর, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী সেই কালে তৎকালীন সময়ে তার নাম হলো জুলাইখা। একদিকে বিশ্ব সুন্দর যুবক ইউসুফ পয়গম্বর, অপর দিকে বিশ্ব সুন্দরী জুলাইখা। এই জুলাইখা কি করেছিল? নির্জন একটি কামরার ভিতরে ইউসুফ পয়গম্বরকে, টকবগে যুবক, এখনো বিবাহ করে নাই, কারো সঙ্গে মিলন ঘটে নাই, এমন একজন সুদর্শন সুন্দর আল্লাহওয়ালা যুবককে জুলাইখা খাস কামরার ভিতরে বন্দী করেছে। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করেছে, শুধু বন্ধই করে নাই, দরজার মধ্যে তালাও মেরে দিয়েছে। জুলাইখা ঘরের সমস্ত দরজা জানালা সবকিছু বন্ধ করার পরে এবার ইউসুফ নবীকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলো। এমন কোন ফন্দি জুলাইখা বাকি রাখে নাই। জুলাইখা যেভাবেই হোক ইউসুফ নবীকে কুকর্মে লিপ্ত করবেই, নাউজুবিল্লাহ। সেজন্য সে কঠিন থেকে কঠিন
ষড়যন্ত্র ফন্দি সে এঁটেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি এক চুল পরিমাণ বিচলিত হন নাই। জুলাইখার প্রেমে তিনি আসক্ত হয়ে পড়েন নাই। জুলাইখা চেষ্টা করতে করতে জুলাইখা শেষ পর্যন্ত ইউসুফ নবীর গুণাগুণ বর্ণনা করতে লাগলো। জুলাইখা ইউসুফ নবীর সৌন্দর্য বর্ণনা করতে লাগলো। জুলাইখা ইউসুফ নবীকে ডাক দিয়া বলল, হে ইউসুফ, তুমি কতই না সুন্দর। হে ইউসুফ, তোমার মাথার চুলগুলি দেখতে কতই না সুন্দর, কতই না আকর্ষণীয় চুল। ইউসুফ নবী জুলাইখার ডাক দিয়া বললেন, হে জুলাইখা, মরণের পরে সর্বপ্রথম, আমি মারা যাওয়ার পরে আমার দেহ থেকে সর্বপ্রথম এই চুলগুলি তো আলাদা হয়ে যাবে। জুলাইখা ডাক দিয়া বলল, হে ইউসুফ, তোমার চক্ষু দুইটা কতই না আকর্ষণীয়, কতই না সুন্দর। ইউসুফ নবী জুলাইখার ডাক দিয়া বললেন, রে জুলাইখা, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার চক্ষু দুইটা গলে পানি হয়ে আমার গণ্ডদেশ বেয়ে বেয়ে পড়ে যাবে, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাবে, শেষ হয়ে যাব। জুলাইখা ইউসুফ নবীকে ডাক দিয়া বললেন, রে ইউসুফ, তোমার চেহারা কতই না আকর্ষণীয়, তোমার চেহারাটা কতই না লোভনীয়, তোমার চেহারাটা কতই না সুন্দর। ইউসুফ নবী জবাব দিলেন, রে জুলাইখা, আমার মৃত্যুর পরে আমার গোটা দেহটাই তো মাটির খোরাক হয়ে যাবে। ইউসুফ নবী চেষ্টা করতেছেন তিনি খারাপ কাজে লিপ্ত হবেন না, কুকর্মে তিনি জড়িয়ে পড়বেন না, কিন্তু জুলাইখা তো ক্ষান্ত হচ্ছে না, সে তো থামছে না। ইউসুফ নবী চেষ্টা করছেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করা বান্দার কাজ, পুরা করে দেওয়া কার কাজ? আওয়াজ করে বলেন, আল্লাহর কাজ। ইউসুফ নবী চেষ্টাও করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে যে কথাটা বলেছেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 12 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরা ইউসুফের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ইউসুফ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তোমার কাছে সাহায্য কামনা করছি। জুলাইখাকে সম্বোধন করে বললেন, রে জুলাইখা, আমার আল্লাহ, আমার রব আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এর ভিন্ন তাফসীর আছে, সেদিকে যেতে চাই না। ইউসুফ নবী জুলাইখাকে এই কুকর্মের কথা স্মরণ করে দিয়ে এর পরিণামের কথা, এর পরিণাম কি হতে পারে স্মরণ করে দিয়ে তাকে বলে দিলেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। রে জুলাইখা, জেনে রাখো, যারা জালেম, যারা পাপ করে, যারা গুনাহ করে, মন্দ কর্ম করে, তারা কোনোদিন সফল কাম হয় না। কিন্তু জুলাইখা তো ক্ষান্ত হচ্ছে না, ইউসুফ নবীকে সে ধরবে। আর ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘরের দরজার তালাগুলি অটোমেটিক কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মোতাবেক ঘরের সমস্ত তালাগুলি মুহূর্তের ভিতরে খুলে জমিনের মধ্যে পড়ে গেছে। আর আওয়াজ করে সুবহানাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পুরো করে দিবেন কে? আল্লাহ পুরো করে দিবেন। নামাজি ব্যক্তি ইউসুফ নবী যে কথা বলেছিলেন, তিনি সেই কথা বলতে পারেন নাই, বরং সেই যুবক, সেই নামাজি ব্যক্তি বেশ্যারমণীকে ডাক দিয়া বলল, আমার দ্বারা যৌনাচার করা সম্ভব হবে না, আমি তোমার সঙ্গে সমাবেশে লিপ্ত হতে পারবো না, আমি একটা নিরপরাধ শিশুকেও হত্যা করতে পারবো না। তবে তুমি আমাকে যে মদ পান করতে বলেছো, আমি সামান্য কিছু মদ পান করতে পারি না। আউযুবিল্লাহ। শেষ পর্যন্ত নামাজি ব্যক্তি মদ পান করলো। মদ পান করার সঙ্গে সঙ্গে সে নেশাগ্রস্ত হয়ে পড়লো, মাতাল হয়ে গেল, তার মাথার কোনো ঠিক নাই, সে পাগলের মতো হয়ে গেল, উন্মাদের মতো হয়ে গেল। সে যখন নেশাগ্রস্ত হয়ে গেল, মাতাল হয়ে গেল, এমনকি
মাতাল হওয়ার পরে, নেশাগ্রস্ত হওয়ার পরে এখন যে কোনো অপকর্ম পাপ কাজ তার জন্য সহজ হয়ে গেল। মাতাল হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম সে ওই বেশ্যা রমণীর সঙ্গে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেল। জিনা করলো, ব্যভিচার করলো, শেষ পর্যন্ত একটা নিরপরাধ নিষ্পাপ শিশুকেও সে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। কত জঘন্য কাজ সে করে ফেললো, কত পাপ কাজ সে করে ফেললো। এই ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমাদেরকে মদ, জুয়া, এই ধরনের খেল তামাশা, খেলনার বস্তুকে ছেড়ে দিতে হবে। এই ধরনের বদ অভ্যাস যাদের আছে তাদের সঙ্গ পরিহার করতে হবে। মদ যারা পান করে, ইয়াবা ট্যাবলেট যারা সেবন করে, হেরোইন, গাঁজায় যারা অভ্যস্ত, তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। এই ধরনের বন্ধুর কোনো প্রয়োজন নাই। কোন বন্ধু যদি আপনি খুঁজে নাও পান, এই ধরনের বন্ধুর সঙ্গে কখনো আপনি বন্ধুত্ব স্থাপন করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এই ধরনের বন্ধু বানানো যাবে না। এই ধরনের বন্ধু কি করা যাবে না? বানানো যাবে না। এই ধরনের বন্ধুদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কিছু কিছু নেককার বন্ধু আছে, তারা আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে, আর কিছু কিছু বদকার বন্ধু আছে, ওরা কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। यारे बद बत्तर बुअद अजमारे बद, यारे बद बत्तर बुअद अजमारे बद, हक ज़ात पाके अल्लाह सुमत, यारे बद आरत्तु रसूये जहीम, यारे बद आरत्तु रसूये जहीम, यारे ने को गिरता या बीनाईम। বন্ধু যদি বানাইতে হয় দেখে শুনে বন্ধু বানাইতে হবে। বন্ধু বানাইলে নেককার বন্ধুই বানাইতে হবে। সময়টা বড় কঠিন, কিয়ামতের সময় ঘনিয়ে আসছে, অত্যন্ত খারাপ সময়, ফিতনা ফাসাদের সময়। ঈমান ঠিক রাখা বড় কঠিন। আমি আপনাদের সামনে দুইটি হাদিস পাঠ করেছিলাম, তার মধ্য থেকে একটি হাদিস ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে। কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অতি সত্বর আমার উম্মতের মধ্য থেকে এমন এক শ্রেণীর মানুষ চলে আসবে যারা মদ পান করবে, কিন্তু মদকে মদ বলবে না, ভিন্ন নামে তারা মদ পান করবে। মদের বিভিন্ন নাম তারা বাস্তবায়ন করবে, মদের জন্য তারা বিভিন্ন ধরনের নাম নির্বাচন করবে, ভিন্ন ভিন্ন নামে তারা মদ পান করবে। এই সমস্ত মানুষেরা নর্তকীদেরকে ভাড়া করে আনবে, ক্রয় করে আনবে। এই সমস্ত মানুষদের সঙ্গে নর্তকীরা, গায়িকারা গান বাজনার বিভিন্ন সরঞ্জাম নিয়ে উপস্থিত হবে, গান গাইতে থাকবে, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাইয়া দেবে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের একটি শাস্তি, এই দুনিয়াতে কেমন শাস্তি হতে পারে এই শাস্তি জানি না, কোথাও কোথাও সংগঠিত হয়েছে কিনা জানা নাই। সতর্ক হওয়া দরকার। হে মুসলমান, হে যুবক, হে বাবাজিরা, হে মা বোনেরা, সতর্ক হওয়া দরকার। আল্লাহ নবী যেহেতু বলেছেন, অবশ্যই আল্লাহ নবীর কথা সত্য হবেই হবে। কিয়ামতের পূর্বে এমন ঘটনা অবশ্যই ঘটবে। এই শ্রেণীর মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে অনেককে এই জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। কারণকে যে এরকম ভাবে জমিনের মধ্যে ডাবিয়ে দিয়েছেন, এই শ্রেণীর অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কাউকে কাউকে ধসিয়ে দিবেন, ডাবিয়ে দিবেন। আবার কোন কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের আকৃতি প্রদান করবেন, নাউযুবিল্লাহ। কোন কোন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরের আকৃতি প্রদান করবেন, নাউযুবিল্লাহ। মদ, জুয়া খুব মারাত্মক জিনিস ভাই, সেজন্য এই সমস্ত জিনিসকে পরিহার করতে হবে, এগুলিকে ছেড়ে দিতে হবে। বলতেছিলাম ভাই, ছোট্ট একটা হাদিস বর্ণনা করেছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হে ইমানদার, যখন তোমার কাছে নেকির কাজ ভালো লাগবে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর রাস্তায় দান করা, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, দ্বীনি মাহফিল, এগুলি ভালো লাগবে, এগুলি করতে পারলে, সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারলে তোমার মনটা আনন্দিত হবে, তুমি খুশি হবে।
এর বিপরীতে মদ, জুয়া, সুদ, ঘুষ, গান বাজনা, এই সমস্ত আজেবাজে কাজ, পাপের কাজ, গুনাহের কাজ, জিনা, ব্যভিচার ইত্যাদি, এই সমস্ত কাজ তোমার কাছে খারাপ লাগবে, নিন্দনীয় মনে হবে। এমনটি যদি তোমার কাছে মনে হয় তাহলেই তুমি ঈমানদার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা তো জীবনে বহু গুনাহ করেছি, গুনার স্বাদ, গুনার মজা বহু পেয়েছি। আসলে একটু তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে একটু ঈমানের স্বাদ আস্বাদন করার জন্য চেষ্টা করি। গুনাহ করতে তো মজা লাগে, কিন্তু খাঁটি ঈমানদার যারা তারা নেকির কাজ করে তারা মজা পায়। ঈমানদার যারা ঈমানের মজা পাবে। ঈমানদার কিভাবে মজা পাবে? মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের মজা, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি রব হিসেবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। রব হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট, সে গায়রুল্লাহকে বর্জন করেছে। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি বিশ্বাস করে ইবাদত করার উপযুক্ত শুধুমাত্র কে? আওয়াজ করবেন কে? এক আল্লাহ। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি মনে করে রিজিকের মালিক শুধুমাত্র এক আল্লাহ। ইবাদতের মজা তো শুধুমাত্র ওই ব্যক্তি মনে করে হুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা শুধুমাত্র কে? আল্লাহ। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো অংশীদার নাই। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি দরগায় গিয়ে সেজদা দেয় না, মাজারে গিয়ে সেজদা দেয় না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি বুজুর্গ ব্যক্তির পায়ে গিয়ে সেজদা দেয় না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি পীর সাহেবের পায়ে গিয়ে সেজদা দেয় না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি ভণ্ড ফকিরের পায়ের কাছে গিয়ে সেজদা করে না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি মা বাবাকে সেজদা করে না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি লাতুজ্জামানাতকে তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, লাতুজ্জামানাতের পূজা করে না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি সূর্যের পূজা করে না। ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি চন্দ্রের পূজা করে না। ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি তারকারাজির পূজা করে না। ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি হিন্দুদের, মুশরিকদের 33 কোটি দেবদেবীর পূজা করে না। ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি অগ্নি উপাসকদের আগুনের পূজা করে না। ঈমানের মজা ওই ব্যক্তি পায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি ধর্ম হিসেবে ইসলামের প্রতি খুশি, সে নিজের ধর্মের ভিতরে অন্য ধর্মের জিনিসকে প্রবেশ করায় না। ঈমানের মজা ওই ব্যক্তি পায় যে ব্যক্তি নিজের ধর্মের উপরে অন্য ধর্মের কোন বিধানকে, যে ব্যক্তি নিজের ইসলাম ধর্মের উপরে এই ধর্মের উপরে অন্য কোন ধর্মের বিধানকে, রীতি নীতিকে প্রাধান্য দেয় না। ঈমানের মজা তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে গিয়ে আনন্দ উল্লাস করে না, আর বলে না ধর্ম যার যার উৎসব সবার আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। এটা একটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার, কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার নয়। স্ত্রী যার যার ভোগ করবে সকলে, এমনটি নাকি বলেন? বউ যার যার ভোগ করবে সকলে, এই কথা তো পাগলও মানবে না। ধর্মের ব্যাপারে কেন এমন কথা বলা হয়? প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমানের স্বাদ, ঈমানের মজা তো ওই ব্যক্তি পেয়েছে, ওই ব্যক্তি পাবে, ওই ব্যক্তি পায় যেই ব্যক্তি রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাজি এবং খুশি। আমাদের নবীকে শেষ নবী মনে করে আমাদের পরে নতুন কোন নবী আসতে পারে না। আমাদের নবীর পরে যে কেউ নতুন করে নিজেকে নবী দাবি করবে সে কাযযাব, ধোঁকাবাজ, প্রতারক, দাজ্জাল, কথা বলেন ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি বলেন? কাফের, কাফের, নিজেকে নবী দাবি করেছে, এই কারণে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাফের। আওয়াজ করে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানী
কি কাফের কাফের ওদেরকে যারা কাফের মানবে না ওদেরকে যারা কাফের মনে করবে না ওরাও কাফের প্রিয় মুসলমান ভাইরা আমার এই হাদিসের ভিতরে যে তিনটি বিষয়ের কথা বর্ণনা করা হয়েছে আমি আপনি যখন মারা যাব মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসে আসার পরে কবরের ভিতরে উঠায়া বসানোর উপরে তাদেরকে জিজ্ঞাসা করেন মুনকার নাকির কবরের ভিতরে আগমন করে মাইয়াতকে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই তিনটা বিষয় সম্পর্কে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম বলো তোমার রবকে বলো তোমার দ্বীন কি তোমার ধর্ম কি বলো এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয় না কবর দেশে জিজ্ঞাসা করা হয় না মান যাহিবুকা তোমার লিডারকে জিজ্ঞাসা করা হবে না তোমার লিডারের নাম কি এই কথা কি জিজ্ঞাসা করা হবে লিডারের নাম জিজ্ঞাসা করা হবে না বলা হবে না মাসমু উম্মতিকা তোমার যে দল ওই দলের নাম কি বলো জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দল করতে তুমি কি আওয়ামী লীগ করতে নাকি বিএনপি করতে জাতীয় পার্টি জাসদ বাসদ ইত্যাদি এই সমস্ত কোন দল তুমি করতে দলের পরিচয় চলে না নেতার পরিচয় চলে না দুনিয়াতে সাময়িক সময়ের জন্য সমস্ত পরিচয় কিছুটা হলেও চললে পরেও কিছু সময়ের জন্য চললেও দুনিয়াতে যদিও চলে কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবর দেশে যাওয়ার পরে এই সমস্ত পরিচয় আর চলবে না নবীর পরিচয় সেখানে দিতে হবে আল্লাহর পরিচয় আল্লাহর নাম সেখানে বলতে হবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আওয়াজ করে বলে আমাদের রবকে আল্লাহ আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বিষয় যারা মানবে পালন করবে আমল করবে ঈমানের মজা তারাই পাবে ঈমানের মজা সাহাবায়ে কেরাম পেয়েছিলেন ঈমানের মজা সাহাবায়ে কেরাম পেয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে নিষ্ঠুর আবু জাহাল তাকে শহীদ করে দিয়েছে ইসলামের মাঝে প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করা হলো ঈমানের স্বাদ পেয়েছিলেন ঈমানের মজা পেয়েছিলেন যে কারণে ঈমান থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যান নাই হযরতে খাব্বাবকে জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হয়েছে জ্বলন্ত অঙ্গারে দ্বারা তার পিঠের গোশতগুলি চামড়াগুলি গলে গলে পুষ করে পড়ে জ্বলন্ত অঙ্গারগুলি নিভে গিয়েছে তবু হযরতে খাব্বাব ঈমান থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই হযরতে খুবাইবকে শরীরবিদ্ধ করা হয়েছে শরীরে চড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে তবু হযরতে খুবাইব ঈমান থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই আর রাহিকুল মাখতুম নামক কিতাবের ভিতরে আছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শুধুমাত্র কালিমা পড়ার কারণে ঈমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলমান হওয়ার কারণে অমানবিক ইতিহাসের নিষ্ঠুরতম বর্বরতম জুলুম নির্যাতন তার উপরে চালিয়ে দেওয়া হয়েছে তার যে মালিক ছিল গণিত ছিল তার নাম উমাইয়া ইবনে খালাফ হযরতে বেলালের গলার